জেনে রেখে দাও, আজ আমি গজ্জাতে উমর কেন কাঁদি তোমরা কি জানো বাবা? আমি উমর এই জন্য কাঁদি, আজ আমি উমর যে 30টা রোজা আদায় করেছি, শুধু তাই নয় 30টা তারাবি সাহরি আফতার সব কিছু পালন করেছি। যদি আমার কিঞ্চিত পরিমাণ ভুল হয়ে থাকে তাহলে আমার আল্লাহ পাক হয়তো কবুল না করতে পারে। ও ভাইরা বাবাজিরা, আমার সোনা মানিকেরা, আমার নবী সাহাবী হয়ে যিনি কিনা জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তিনি এই না মনে করে কাঁদে যে আমার আল্লাহ কবুল করবে কি জানি না, আমার আল্লাহ পাক আজ আমি উমরের তারাবিগুলো রোজা ইফতার সাহারিগুলো কবুল করবে কি জানি না, আমি উমর এই না মনে করে চঞ্চল করে কাঁদি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, প্রাণ ভরে ধরে আল্লাহুম্মা। প্রাণ ভরে ধরে আল্লাহুম্মা। তাহলে রাসূলের সাহাবী হয়েও তিনি ভয়ে কাঁদছে, রোজা নামাজ করেছে কবুল হয়েছে কি জানি না। আর আমরা তো পুরোপুরি ইসলামের মধ্যে আছি কি আমরা বলতে পারবো না। তাহলে আজকের বলে সেই শরীয়তের কাজ আমরা কতটুকুন করি? আজকে আমরা মুসলমান দাবি করি বটে, কিন্তু আমাদের মধ্যে শরীয়তের কাজ পঙ্খানুভাবে খুঁজে পাওয়া যায়। তারা রাসূলকে কত মহব্বত করলেন, কতটা ভালোবাসেন। অসংখ্য হাদিস কোরআন রয়েছে যে রাসূলের সাহাবীরা তারা দ্বীনের জন্য শুধু যে ভালোবাসা দেখিয়েছেন, শরীরের রক্ত পর্যন্ত বিন্দু পরিমাণ তারা সব দিয়ে দিয়েছে। জোরে হবে না একবার সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে সেই রাসূলের কথা মতো কাজে আমাদের পরিণত করতে হবে। রাসূলের সাহাবী আবু যার গিফারি জানার নাম, তিনি যুদ্ধে শহীদ হয়েছিলেন সবাই আমরা জানি। ও আমার ভাইরা বাবাজিরা জওয়ান যুবকেরা, বিশ্ব নবী আমার মসজিদে নববী শরীফে এক তারিখে ঘোষণা করলেন, রাসূল আমার এমনি করে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো না বাবা, ও আমার সাহাবীরা শোনো না বাবা, তাবুকের ময়দানে যেতে হবে বাবা, তাবুকের ময়দানে যুদ্ধের জন্য চলে যেতে হবে, বিবি বাচ্চাদেরকে ছেড়ে এমনি করে দিনের জন্য জিহাদের ময়দানে তোমাদেরকে যেতে হবে। আমার নবী যেই না এই কথা বলে দিয়েছেন, হযরত আবু বকরকে উদ্দেশ্য করে এই সময় আমার নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবী, ও আমার প্রধানতম খলিফা হযরত আবু বকর, তুমি শুনে রাখো, আমি নবী পাক জানিয়ে দিলাম যে তোমাদের জন্য জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি সুসংবাদ দিয়ে গেছে জিহাদের ময়দানে আমাদের যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ কোথায় জিহাদে যেতে হবে? ওই সময় আমার নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো না বাবা, ও আমার সাহাবীরা তাবুকের ময়দানে এমনি করে জিহাদের ময়দানে যেতে হবে। রাসূল আমার যেই না কথাটা বললেন, কথাটা বলার পরে বিশ্ব নবী আমার এইটা প্রচার করার পরে বাবা রাসূলের সাহাবীরা আবার নাম লেখাতে 30,000-এর মতো সাহাবা তারা তাবুকের ময়দানে যাওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
বর্তমান সময় যুদ্ধে যেতে বললে যাব যাব আমরা বলবো হ্যাঁ যাব, কোনো অসুবিধা নেই, কিন্তু গিয়ে পিছন থেকে পালাবো। যে সেরকম তো কঠিন পরীক্ষা আমাদের দিতে হয়। রসুলের সাহাবীরা, বাপজি ভাইরা, ও নওজওয়ানেরা, আমার সোনা মানিকেরা, বিশ্ব নবীর সাহাবীরা এমনি করে 30,000-এর মতো, 30,000-এর বাবা অধিক সাহাবী তারা নাম লিখিয়ে দিল। বিশ্ব নবী আমার ঘোষণা করে দিলেন, যাদের কাছে বাহন আছে তারা বাহনে করে চলে যাও, যাদের কাছে বাহন নাই, যাদের কাছে এমনি করে বাবা, যাদের যুদ্ধের ময়দানে যাবার মতো কোনো কিছু নাই, তাদের সঙ্গে আমি বিশ্ব নবী তাদের সঙ্গে পায়ে হেঁটে মদিনায় এমনি করে বাবা তাবুকের ময়দানে যাব। ও ভাইরা, বাবাজিরা, আমার সোনা মানিকেরা, ও মায়েরা, বোনেরা, ও সোনারা, শুনে রেখে দাও, আরে আমার নবী সাহাবীরা এমনি করে বাবা 30,000-এর অধিক সাহাবী তারা এমনি করে নাম লেখানো হলো। তারপরে সমস্ত সাহাবীরা যাদের কাছে বাহন ছিল তারা সবাই চলে গেল, আর যাদের মধ্যে বাহন নাই তারা হেঁটে বাবা 950 কিলোমিটার আর মতো রাস্তা, বাবা 950 মাইল রাস্তা তারা হেঁটে যুদ্ধের জন্য চলে গেল। আমার নবীও তাদের সঙ্গে তাবুকের ময়দানে চলে গেল। আরে হযরতে আবু জার গিফারি বাবা যুদ্ধের ময়দানে যেতে পারেনি, তিনি ব্যবসায় গিয়েছিলেন। হযরত আবু জার গিফারি বাড়িতে আসলেন, আসার পরে মদিনার জমিনে তিনি আমার নবীকে যখন না দেখতে পাচ্ছেন, না দেখতে পেয়ে তার কলিজা ছটফট করতে লেগেছে। হযরত আবু জার গিফারি তিনি ঝরঝর করে এমনি করে কাঁদতে লেগেছেন, হায়রে যে জায়গায় আমার নবী নাই, যে জায়গায় আমার নবী নাই, আমি আবু জার গিফারি আমি এই মদিনার জমিনে থাকবো না, আমিও তাবুকের যুদ্ধে আমি চলে যাব। ও ভাইরা, বাবাজিরা, আমি বোঝানোর জন্য বলছি যে শরীয়তের জন্য, ইসলামের জন্য কতটা কষ্ট নবী সাহাবীরা তারা এমনি করে করেছে। আরে আবু জার গিফারি তার মনকে আর সান্ত্বনা দিতে পারছেন না, তিনি কাঁদতে লেগেছেন। কাঁদতে তিনি বেরিয়ে পড়েছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। 950 মাইলের মতো রাস্তা, হাইরে তিনি এমনি করে হাঁটতে তারা আর পায়ের দুটো পায়ের চামড়াগুলো কেলিয়ে গেল। যাওয়ার পরে পায়ে আর চামড়া নাই। শুধু তাই নয় বাবা, ওই সৌদি আরবে সেখানে বড় বড় পাথর আর মরুভূমি ময়দান, যে জায়গায় যারা হাজী সাহেব যায় তারা জানে এক বিন্দু পরিমাণ খালি পায়ে সেখানে থাকা যায় না। এত বড় কঠিন জায়গা, সেই জায়গাটা সেখানে যে সমস্ত হাজিরা গিয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করবে, যেখানে সেকেন্ড পরিমাণ পা রাখা যায় না, সেখানে সব সময় 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস, সেই জায়গায় গরম। হায়রে আমার নবী সাহাবী হযরত আবু জার গিফারি এমনি করে বাবা আর তিনি থাকতে পারলেন না, তিনি হাঁটতে এমনি করে বাবা তাবুকের ময়দানে এমনি করে রওনা দিয়ে দিলেন। রওনা দিয়ে বাবা হাঁটতে তিনি তাবুকের ময়দানে কাছাকাছি চলে গেল। কাছাকাছি চলে যাওয়ার পরে সেই সময় বিশ্ব নবী আমার হযরত আবু জার গিফারিকে দূর থেকে দেখতে পেলেন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যাও না, আজ আমার সাহাবী হযরত আবু জার গিফারিকে এমনি করে তোমরা ইস্তেগফার করে নিয়ে আসো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু জার গিফারিকে তোমরা ইস্তেগফার করে নিয়ে আসো। শুধু তাই নয়, জানাকে আল্লাহ পাক স্বয়ং সালাম পাঠিয়েছিলেন, তিনি হলেন সেই সাহাবী হযরতে আবু জার গিফারি। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী
ও আমার ভাইরা বাবাজিরা, হযরত আবু জার গফারি আপনি করে আর হাঁটতে পারে না, শরীরটা বড় জয়ীফ হয়ে গিয়েছে। আপনি করে টলমাল করে 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 তিনি হাঁটতে হাঁটতে তাবুকের ময়দানের দিকে আসে। সেই সময় আমার আল্লাহ পাক হযরত জিবরিলকে পাঠিয়ে দিলেন, ও আমার জিবরাইল, যাও যাও আমার নবীকে গিয়ে সালাম দিয়ে বলবে হযরত আবু জার গফারিকে স্বয়ং আমি আল্লাহ সালাম পাঠিয়েছি। শুধু তাই নয়, ওই আবু জার গফারির জন্য 8টা জান্নাতের দরজা আমি আল্লাহ পাক ওর জন্য লিপিবদ্ধ করে দিলাম। হযরত আবু জার গফারি যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলিয়া কেমন করে, বলেন সবাই, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা তাহলে রাসূলের সাহাবীরা তারা কত কষ্ট করে তবে জান্নাতের সুসংবাদ পেলেন। আজকে সমাজে আমাদের দিকে একটু দেখুন, খেয়াল করে তাকিয়ে দেখুন, সেই কাজ কি আমরা করছি বলে মনে হয়? মনে হয়। কিন্তু আমাদের ভিতরে কেউ কেউ বলি কি জানে, যে যা কিছু করি না কেন কলেমা তো পড়েছি, জান্নাতে যাব অবশ্যই। হ্যাঁ, অবশ্যই জান্নাতে যাবে, কিন্তু সাজা খেটে তারপর যেতে হবে। জান্নাতে যাব ঠিক কথা, কিন্তু তোমার জন্য যে শাস্তি রয়েছে সেই শাস্তি থেকে তোমাকে কেউ রেহাই করতে পারবে না। আহা, আমার নবী সাহাবীরা তারা কত কষ্ট করে, কত কষ্ট করে দিন আমাদের জন্য দিয়ে গেছে ইসলামকে। আজকে আমরা সেই ইসলামের পরিপূর্ণ কাজ আমরা করি না। তাই প্রথমেই বলেছি আমি যে দিনের মধ্যে প্রবেশ করতে হলে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। কেন মার খাবো আমরা? কোন জাত আমরা? বাঘের জাত, কিন্তু বর্তমানে দেখে ছাগলের থেকেও আমরা খারাপ। আহা, মুসলমান আজকে আমরা কোন জায়গায় গেলাম? পরিবর্তন আমাদের হতে হবে। আমার ভাইরা বাবাজিরা সোনার মানিকেরা ও নওজওয়ানেরা তরুণেরা আমার আব্বা জানেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ভুল আমাকে বুঝবেন না। ও জওয়ানেরা যুবকেরা, আমি আপনাদের বোঝানোর জন্য হয়তো একটু বয়স হালকা, তাই দুটো একটা কথা বলে ফেলছি। কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না। আমি আপনাদের জন্য আমি শরীয়তের কিছু কথা আপনি বলে যাচ্ছি।
আমি, শুনে রাখো বাবা, যে কথা বলছি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা মেনে নেন, যদি না ভালো লাগে তাহলে দূরে সরিয়ে দেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু কিয়ামতের ময়দানে, মহাশরের ময়দানে সেদিন আপনাকে আর কেউ ঘাট ধরে বলবে না এ তোরা নামাজ পড়, তোরা রোজা রাখ, তোরা দিনের কাজ কর। সেদিন তোমাকে আর কিন্তু বলবে না। এই দুনিয়ায় যে কটা দিন আমাদের হায়াত আছে, সেই কটা দিন আমরা করব, তোমার দুটো চোখ যখন বন্ধ হয়ে যাবে, সেদিন তোমার কাছে তোমার কোনো বন্ধু, তোমার কোনো বান্ধব, কোনো আলেম, কোনো হাফেজ, কোনো মুফতি সাহেব কেউ গিয়ে বলবে না হে আল্লাহর বান্দা তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি শরীয়তের কাজ করো। কেউ আর কিন্তু বলবে না, তোমাদের কেউ আর বলবে না। তাই যে কটা দিন বেঁচে আছি বলছি শোনো। কেন? কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সকলকে আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যাদের সঙ্গে আগের দিনে কথা বলেছি, বন্ধুত্ব কত সম্পর্ক, ভালো সম্পর্ক তাদের সঙ্গে ছিল, বলেন তারা কি চিরজীবন বেঁচে থাকবে? আছে কেউ? আছে কেউ কি হাত তুলে বলতে পারবে যে আমি সারা জীবন বেঁচে থাকবো? বলতে পারবে? কেউ বলতে পারবে না, বলার ক্ষমতা নেই। Incoming voice call from Maulana Atajar Rohman Homra on Sim Sim 2.